পৃথিবীর মধ্যে যা দেখেন না কেন সব কিছুর ক্ষমতাধর কে বলেন? আল্লাহ। মানুষকে এই ক্ষমতার উৎস মনে করার নামই হলো শিরিক। আমি আগেই বলছি যে আপনি মুসলমান হয়েছেন, আমল যতটুকু করছেন, শিরিক করছেন, সব শেষ। আর কবরে কি হবে তার সাথে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি বান্দা আল্লাহর সাথে শিরিক করো, তোমার ইহকালও শেষ, পরকালও শেষ। পরকালে কি হবে? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বান্দা যদি আল্লাহর সাথে তুমি শিরিক করো, আল্লাহর সাথে অন্য একজন আছে এটা মনে করার নাম শিরিক। যদি বান্দা তুমি এমনটা মনে করো, তাহলে তোমার জন্য জান্নাত চিরতরে হারাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামে তো ভয়ঙ্কর, সহ্য করা যায় না ওই জাহান্নামের শাস্তি। গতকাল রাত্রে একটা হাদিস পড়লাম, জাহান্নামে একজন ব্যক্তিকে পাথর দ্বারা তার মাথায় আঘাত করা হবে। পাথর যখন মাথায় আঘাত করা হবে রে বাবা, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথরটা ছিটকে দূরে চলে যাবে, ওইটা আনতে আনতে আবার মাথাটা আগের মতো হয়ে যাবে। এরকম আরো অসংখ্য আযাব ওই কবরের মধ্যে হবে, জাহান্নামের মধ্যে হবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো না, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই। তাহলে কিসের জন্য আপনি আল্লাহর নাফরমানি করে ওই জাহান্নামে যাবেন আর এই শাস্তি ভোগ করবেন? দুনিয়াতে আপনি দুনিয়া বিলাইও থাকেন, আখিরাতের কাজটাও করেন, আখিরাতের সামানা অর্জন করেন, কোনো বাধা নাই। কিন্তু যদি আপনার ভিতর দুনিয়া ঢুকে যায়, ইহকালও শেষ, পরকালও শেষ। এই জন্য মায়ার নবী বলতেছেন, উম্মত লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, পয়গম্বর বলতেছে তোমরা আল্লাহর সাথে কখনো শরীক করো না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়েও দেওয়া হয়। পূর্বের জামানায় একজন মা দুধের একজন শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, জালিম বাদশা নিজেকে প্রভু দাবি করলো। ওই জামানায় যারা মুসলিম ছিল, মুমিন ছিল, আল্লাহর ইবাদত করত, তাদের জন্য রাস্তার পাশে একটা গর্ত খনন করলো সারিবদ্ধভাবে। সূরাতুল বুরুজের মধ্যে ঘটনাটা আছে, বুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই ঘটনার লাস্টে একটা কথা, মা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বাদশা, জালিম বাদশা বলতেছে, রে মহিলা, যদি তুমি ঈমান ত্যাগ না করো, এই জাহান্নামের অর্থাৎ আমার বানানো জাহান্নামের আগুনে তোমার সন্তান সহ তোমাকে নিক্ষেপ করা হবে। মহিলা চিন্তায় পড়ে গেল, কি করা যায়? মা তো সন্তানের জন্য তো মায়ের মনটা অনেক নরম, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। মহিলা চিন্তায় পড়ে গেল, মহিলার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। মা হাউমাউ করে কান্না করতেছে, আর ওই দুধের শিশু কথা বলতে পারে না। কথা বলানেওয়ালা কে বলেন তো? কথা বলার শক্তি দেনেওয়ালা কে? আল্লাহ। ওই আল্লাহ ওই ছোট শিশু বাচ্চার জবান খুলে দিলেন। ছোট শিশু বাচ্চা বলতেছে, ওরে মা, কোনো চিন্তা করো না, ভয় নাই, ইমানটাকে মজবুত করো আর আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও। তবুও বেঈমান কাফের সামনে নিজের ইমান বিক্রি করো না। কারণ তারা দেখেছে দুনিয়া আমাদের শান্তির জায়গা না, আখিরাত হলো আমাদের শান্তির জায়গা। দুনিয়ায় আমি কয়দিন বাঁচবো, দুনিয়ায় বেশি দিন থাকতে পারবো না, সামান্য এই রং তামাশা কিসের? 60 বছর পার হলেই আমি দুর্বল। 60 বছরের আগে যত বাহাদুরি করবা করে নাও, 60 বছরের পরে যখন হাঁটু মাজা সব ভেঙে যাবে, কিছু করতে পারবা না।
সুতরাং এই 60 বছরের জীবনে এত রং তামাশা কিসের? এত বাড়ি অট্টালিকা করতেছো, আখেরাতের সামানা অর্জনের কোনো গুরুত্ব তোমার মধ্যে নাই, এখনো বুঝো নাই। মনে রাখো, যখন কবরে যাইবা তখন মার কিন্তু মাটিতে একটাও পড়বে না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে শরীককারী, যে আল্লাহর সাথে অন্যকে অংশীদারিত্ব করে তার জন্য জান্নাত চিরতরে হারাম। যদি বান্দা মৃত্যুর আগে তওবা করে নাও তাহলে তো ভিন্ন বিষয়। যদি শিরিককারী অবস্থায় তুমি মরে যাও, তোমার জন্য জান্নাত চিরতরে হারাম।